বিজয়া একাদশী ব্রত 2026। ভগবান শ্রী রামচন্দ্র কেন এই বিজয়া একাদশী ব্রত পালন করেছেন? বিজয়া একাদশী ব্রত মাহাত্ম্য কথা এবং বিজয়া একাদশী ব্রতের সারা বিশ্বের 150টি স্থানে পালনের সঠিক সময়সূচি। সুপ্রিয় ভক্তবৃন্দ, বিজয়া একাদশী ব্রত বিষয়ক সকল কিছু আমরা এই ভিডিওতে তুলে ধরব। আপনারা শেষ পর্যন্ত দেখতেই থাকুন। 13ই ফেব্রুয়ারি রোজ শুক্রবার বিজয়া একাদশী ব্রত আমাদেরকে পালন করতে হবে। ব্রত মাহাত্ম্য কথা। স্কন্দ পুরাণে এই একাদশীর মাহাত্ম্য বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া নামে পরিচিত। এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি তোমাকে এখন বলছি। এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয় দান করে বলে এই একাদশীর নাম বিজয়া। পুরাকালে শ্রীরামচন্দ্র 14 বছরের জন্য বনে গিয়েছিলেন। সীতা ও রাম লক্ষ্মণের সঙ্গে তিনি পঞ্চবটি বনে বাস করতেন। সেই সময় লঙ্কাপতি রাবণ সীতা দেবীকে হরণ করেন। সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন। তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয়। জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত ঘটনা রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করল। এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন। ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন। সেখানে অশোক বনে সীতাদেবীকে দর্শন করে শ্রীরামচন্দ্র প্রদত্ত অঙ্গুরীয় তাকে অর্পণ করেন। ফিরে এসে শ্রীরামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনা ব্যাখ্যা করেন। হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান। সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষ্মণকে বললেন, হে লক্ষ্মণ, কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। তখন লক্ষ্মণ উত্তরে বললেন, হে পুরুষোত্তম, সর্বজ্ঞাতা আদিদেব আপনি, আপনাকে আমি কি উপদেশ করব? তবে বগদালব্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন। এখান থেকে 4 মাইল দূরে তার আশ্রম। হে রাঘব, আপনি সেই প্রাচীন ঋষিশ্রেষ্ঠকে তার উপায়ে জিজ্ঞাসা করুন। লক্ষ্মণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনি আশ্রমে উপনীত হলেন। ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন। মুনিবর শ্রী রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন। আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন, হে রামচন্দ্র, কি কারণে আপনি আমার কাছে এসেছেন? কৃপা করে আমাকে বলুন। শ্রীরামচন্দ্র বললেন, হে মুনিবর, আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি। রাক্ষস রাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য। যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি। মুনিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন রামচন্দ্রকে বললেন, হে রাম, আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় তা বলছি। ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের বিজয় নামক একাদশী পালনে আপনি নিশ্চয়ই সৈন্যসহ সমুদ্র পার হতে পারবেন। এই ব্রতের বিধি শ্রবণ করুন। বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা, রূপা, তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন। একাদশীর দিন যথাবিধি প্রাতঃ স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে পূজা করবেন। এরপর গন্ধ, পুষ্প, তুলসী, দীপ, ধূপ, নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরি কথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন। রাত্রি করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন। দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী, সরোবর বা জলাশয়ের কাছে বিধি অনুসারে পূজা নিবেদনের পর তা বিসর্জন দেবেন। তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন। এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে। ব্রহ্মা বললেন, হে নারদ, ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন। সীতাপ্রাপ্তি, লঙ্কা জয়, রাবণ বধের মাধ্যমে তিনি অতুল কীর্তি লাভ করেছিলেন। তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবে তাদের এই জগতে জয়লাভ ও পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে। হে যুধিষ্ঠির, এই কারণে এই ব্রত পালনে অবশ্যই কর্তব্য। এই ব্রত কথা শ্রবণ কীর্তনে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। এখন জানবো পারণের সময়।
বাংলাদেশের পালনের সময় সকাল 6:40 থেকে 10:12, পশ্চিমবঙ্গ সকাল 6:14 থেকে 9:56, দিল্লি সকাল 7টা থেকে 10:43, বৃন্দাবন 6:57 থেকে 10:41, উত্তরপ্রদেশ সকাল 6:44 থেকে 10:29 এবং মুম্বাই সকাল 7:07 থেকে সকাল 10:57। পুনে সকাল 7:02 থেকে 10:53, নাগপুর 6:44 থেকে 10:33, চেন্নাই সহ তামিলনাড়ু 6:31 থেকে 10:26, ভুবনেশ্বর সহ উড়িষ্যা 6:16 থেকে 10:06, বিহার 6:23 থেকে 10:08 এবং ঝাড়খণ্ড সকাল 6:21 থেকে 10:08। ছত্তিশগড় 6:33 থেকে 10:22, শিলং সহ মেঘালয় 5:58 থেকে 9:43, গুয়াহাটি সহ আসাম 5:59 থেকে সকাল 9:44, মণিপুর 5:49 থেকে 9:35, মিজোরাম সকাল 5:51 থেকে 9:38 এবং সিকিম সকাল 6:14 থেকে সকাল 9:58। আগরতলা সকাল 5:58 থেকে 9:45, নাগাল্যান্ড 5:48 থেকে 9:33, অরুণাচল প্রদেশ 5:54 থেকে 9:38, উত্তরাখণ্ড 6:54 থেকে 10:36, হিমাচল প্রদেশ সকাল 7:04 থেকে 10:45 এবং পাঞ্জাব সকাল 7:10 থেকে সকাল 10:51। হরিয়ানা সকাল 7:04 থেকে 10:47, গুজরাট 7:16 থেকে 11:03, রাজস্থান সকাল 7:11 থেকে 10:56, মধ্যপ্রদেশ 6:49 থেকে 10:36, হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা 6:43 থেকে 10:34, বিশাখাপত্তনম সহ অন্ধ্রপ্রদেশ 6:24 থেকে 10:15, গোয়া 6:58 থেকে 10:51, বেঙ্গালুরু 6:42 থেকে 10:36, কেরালা 6:44 থেকে 10:40, জম্মু কাশ্মীর 7:13 থেকে 10:53, নেপাল 6:42 থেকে 10:26 এবং ভুটান 6:39 থেকে 10:23। শ্রীলঙ্কা সকাল 6:27 থেকে 10:25, মালদ্বীপ 6:20 থেকে 10:20, মায়ানমার 6:35 থেকে 10:24, মালয়েশিয়া সকাল 7:26 থেকে 11:27, সিঙ্গাপুর 7:16 থেকে 11:18 এবং ইন্দোনেশিয়া সকাল 5:57 থেকে সকাল 10:03 মধ্যে পালন সম্পন্ন করতে হবে। থাইল্যান্ড সকাল 6:41 থেকে 10:35, ব্রুনেই 6:35 থেকে 10:34, ভিয়েতনাম 6:27 থেকে 10:16, ফিলিপাইন 6:20 থেকে 10:13, জাপান 6:29 থেকে 10:06, দক্ষিণ কোরিয়া 7:23 থেকে 10:58, বেজিং সহ চীন সকাল 7:08 থেকে সকাল 10:42, হংকং 6:55 থেকে 10:43, অস্ট্রেলিয়া 6:35 থেকে 11:03, নিউজিল্যান্ড 6:42 থেকে 11:17, দুবাই আবুধাবি 6:56 থেকে 10:40, সৌদি আরব 6:27 থেকে 10:14, বাহরাইন সকাল 6:14 থেকে সকাল 9:59 মধ্যে পালন সম্পন্ন করতে হবে। কুয়েত 6:28 থেকে 10:11, কাতার 6:09 থেকে 9:55, ওমান 6:40 থেকে 10:27, সাইপ্রাস 6:33 থেকে 10:11, রাশিয়া 7:56 থেকে 11:08, ফিনল্যান্ড সকাল 8:01 থেকে সকাল 11:03 মধ্যে পালন সম্পন্ন করতে হবে। রোমানিয়া 7:17 থেকে 10:45, ইটালি 7:07 থেকে 10:38, জার্মানি 7:24 থেকে 10:42, ফ্রান্স 8টা থেকে 11:23, সুইজারল্যান্ড 7:36 থেকে 11:01 এবং নেদারল্যান্ড 7:58 থেকে সকাল 11:16 মধ্যে পালন করতে হবে। স্পেন 8:09 থেকে 11:34, লন্ডন 7:16 থেকে 10:34, আয়ারল্যান্ড 7:45 থেকে 10:34, পর্তুগাল 7:28 থেকে 10:34, সাউথ আফ্রিকা 5:35 থেকে 9:58 এবং মরিশাস সকাল 6টা থেকে সকাল 10:16 মধ্যে পালন সম্পন্ন করতে হবে। এরপর আমেরিকার নিউ ইয়র্ক সকাল 10:22 থেকে 10:24, কানেকটিকাট 10:22 থেকে 10:26, নিউ জার্সি 10:22 থেকে 10:26, ওয়াশিংটন ডিসি 10:22 থেকে 10:35, নর্থ ক্যারোলিনা 10:22 থেকে 10:45, জর্জিয়া সকাল 10:22 থেকে সকাল 10:58, ফ্লোরিডা সকাল 10:22 থেকে 10:52, টেনেসি 9:22 থেকে 10:10, মিশিগান 10:22 থেকে 11:12, শিকাগো 9:22 থেকে 10:19, ডালাস টেক্সাস সকাল 9:22 থেকে 10:51, ক্যালিফোর্নিয়া সকাল 7:22 থেকে সকাল 10:25 মধ্যে পালন করতে হবে।
সান ফ্রান্সিসকো 7:22 থেকে 10:36, ওয়াশিংটন স্টেট 7:22 থেকে 10:34, মন্ট্রিয়াল কানাডা 10:22 থেকে 10:25, টরন্টো 10:22 থেকে 10:47, অন্টারিও 10:22 থেকে 11:11, অটোয়া সকাল 10:22 থেকে সকাল 10:33 মধ্যে পালন সম্পন্ন করতে হবে। ম্যানিটোবা 9:22 থেকে 11:06, আলবার্টা 8:22 থেকে 11:25, ব্রিটিশ কলম্বিয়া 7:43 থেকে 11:42 এবং সাসক্যাচুয়ান 9:22 থেকে 11:42। আপনার বসবাসের স্থানে পালনের সময়সূচি এখানে না থেকে থাকলে কমেন্টে জানিয়ে দিন, আমরা আপনাদেরকে পালনের সঠিক সময়সূচি জানিয়ে দেব। হরে কৃষ্ণ।